খেলা খেলেন নাকি আপনারা? টাকা দিতে পারলে শুধু ভালো মানুষ। হ্যাঁ, টাকা এখন 10 লাখ ফেলাবো, আমার রুগী যদি ঠিক না হয় আপনারা আমি রুগী বানা ফেলবো। আমি বলে দিলাম, টাকা আমি ইনস্ট্যান্ট 10 লাখ ফেলাবো, 10 লাখ, আমার রুগী যদি ঠিক হয়। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দু, ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও। আমি বলবো ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন, তাহলে আমরা মূল ভিডিওতে চলে যাই। আমার রুগী যদি ঠিক হয়। এই যে অপারেশন করছো ওর নাম্বার দে, যে অপারেশন করছো ওর নাম্বার দে, আরে ফোন দে, যে অপারেশন করছো ওর ফোন দে, আরে আনা, যে অপারেশন করছো ওর ফোন দে, যে অ্যানেসথেসিয়া দিছে, যে অপারেশন করছো ওরে আনা আগে, ওরে আগে নতুন করে অপারেশন করতে। হ্যাঁ, রোগী মরে গেছে, স্বাস্থ্য ভালো হয় নাই, আপনি কি চিকিৎসা করছেন? আপনি পয়সা দেন কেন এখানে? পয়সার মতন পাঁচি পাইতেছে, পয়সা পয়সা কি হই কি চালাই করছো না? এরকম সিরিয়াস আপনি আমার সিরিয়াস রোগী ওনারা পয়সা পয়সা দেখতেছে, মজা লাগতেছে, অপারেশন করতে বলতে মাথা পুরি কর, আরাম জায়গা ভন্ডারি ব্যবসা করে দিলে বালার হাসপাতাল চালা। এই যে নিয়ে আসছে উনি এমডি, কথাটা বুঝছেন? আপনি ডাক্তার না থাকলে বলবেন ডাক্তার নাই, উনি রাত্রে যে ডাক্তার নিয়ে আসছে, ডাক্তার নাই চলে যান, ঠিক এই জায়গাটায় ডাক্তার বসা, এই জায়গায়। তো আপনার এখানে এমআর নাই, সিটি স্ক্যান নাই, আপনি কেমনে ব্রেনের একটা ইসিজি নাই, যে এখানে কেমনে আপনি করেন? এক্সরেও নাই, তাহলে আপনি কেমনে এত বড় একটা রোগী করেন? উনি বলছে অন্য হসপিটাল থেকে করে আসা, যারা করে আসে না তাদেরকে কি করবে উনি জিজ্ঞেস করেন তো। উনি বলছে সিটি স্ক্যান ছাড়া কিভাবে ব্রেনের করে? ওনারা যেহেতু দাঁড়ান, আমার পেশেন্টকে আমি 10টা 10:30টায় নিয়ে আসছি, এত ইমার্জেন্সি, আমার রুগীটা এত ইমার্জেন্সি, উনি কেন সকাল 4টা বাজে 4:30 বাজে আমার পেশেন্টকে ওটিতে ঢুকাইছে? ওনাদের না 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 কখনো দেয় না, আমি দিলাম তো না, কেন আপনি এখন দিবেন কেন? পেশেন্টের বেশিনার সাথে না বাবা, হ্যাঁ হ্যাঁ আমার কথা শুনুন, আপনি প্লিজ ওনাকে বলবেন মাঝখানে যেন কথা না বলে, ওনার কথার মাঝে আমি কথা বলি নাই। কি হয়েছে, এই প্রথম কথা হচ্ছে এরকম হসপিটাল এই আপনারা দেখেন নাই হসপিটালটা, এই হসপিটাল আমরা জীবনে দেখি নাই, খুব বিপদে, মানে কোনো এখানে আশেপাশে মানে খুব বিপদে, যে আপাতত নিয়ে আসছি যে দূরে কোথাও নিয়ে যেতে গেলে যদি কিছু হয়। হ্যাঁ, দালাল বলছে যে আপনারা এটাতে আসেন, এটা সব ব্যবস্থা আছে, সব আছে, এবং আশেপাশে আরো পেশেন্টদেরকে জিজ্ঞেস করছি, সবারই সেম কথা, ওনাদেরকে এভাবেই নিয়ে আসা হয়েছে। তো নিয়ে আসছি 10টা বাজে, এবং যেই কথাটা যে ঠিক আছে আমার ধরলাম আমার পেশেন্ট 80% ড্যামেজ, 20% বাঁচার চান্স আছে, সব মাইনা নিছি, সবই বুঝছি, এই কথাটা কি 50 জন বলতে হয় 4টা পর্যন্ত? আপনি আমাকে বলেন না। এর রুমে একবার মিটিং, ওই রুমে একবার মিটিং, তার রুমে একবার মিটিং, সবাই একই কথা 4টা পর্যন্ত বলছে আমাদেরকে। আমরা প্রথম ডক্টরের সাথে যখন কথা বলেছি ওই 10:30 11টা 12টা বাজে, ধরেন 12টা বা 1টা বাজেই ধরেন, যখন ওই ডক্টরের সাথে আমরা কথা বলেছি, যিনি সার্জন, যিনি আমার মার অপারেশন করেছে, তিনি আমাদেরকে প্রথমেই বুঝায় বলছে, ওনার এত মানে ওনার কথা শুনলে মনে হয় এত আনএডুকেটেড, এত ইলিটারেট, মানে ওনার কথা শুনলেই আপনি বুঝবেন কোনো কথাই উনি বুঝাই বলতে পারেন। উনি বলছে না সিসি ক্যামেরা দেখাবে, উনি যেন দেখায় সবার ক্লিপটাই যেন উনি দেখায়। তো উনি কেমনে যেন বলে এই সেই, মানে খুব সিম্পলি, খুব উনি অনেক হাই রিস্ক, সবই শুনছি, খুব হাই রিস্ক, খুব এই খুব সেই, আমরা সব শুনছি। শুনে বলছে যে আমরা বলছি যে তাহলে এটা কি, বলছে এখন এটা ইমার্জেন্সি অপারেশন ছাড়া কোনো ওয়ে নাই, এখন এভাবে করে একটা হসপিটালে অপারেশন করবে, এখানে কোনোদিন আসিও নাই। তো আমি এটা জিজ্ঞেস করছিলাম যে তাহলে এটা ছাড়া মানে এটাকে এখনই করতে হবে ইমিডিয়েটলি? তো উনি হেসে বলছে যে হ্যাঁ পেশেন্ট তো অনেক সিরিয়াস, যত লেট করবো ততই আমাদের অলরেডি লেট, ক্ষতি। পরে এটা জিজ্ঞেস করার কারণ এটাই যে উনি যদি একটু বলতো যে না আমরা এখন একটু অবজারভেশনে রাখি, একটু দেখি, একটু সময় আসছে, আমি সাথে সাথে আমার মাকে নিয়ে যাইতাম, শুধু সময় নাই, অনেক ইমার্জেন্সি, এই কারণে আমরা বলছি আচ্ছা ঠিক আছে আমরা একটু ডিসিশন নেই। আমরা কথা বললাম, আমরা ওনাদেরকে বিশ্বাস প্রথম থেকে না করার কারণেই আমরা অন্য ডাক্তারকে ফোন দিছি যে এরকম এরকম বলে এভাবে করে হাড় খুলে রেখে দিবে, এটা তো এটার সাথে আমরা পরিচিত না আগে কখনো। তো ওই ডক্টর বলেছে যে হ্যাঁ এরকমটা হয়, এরকম অনেক রিস্কি পেশেন্ট হইলে, এরকম মাথায় রক্তক্ষরণ হইলে এরকম হয়। ওটা শুনে একটু ভরসা পাইছি, তা আমরা ওখানে সাথে সাথেই জানাইছি আমরা অপারেশনটা করতে রাজি। আমরা যখন ওখানে বলছি অপারেশনটা করতে রাজি, তাহলে কেন 4টা পর্যন্ত ওনাগো খালি আমাদের বলতেই হইলো যে পেশেন্ট মরে যাইতে পারে, মানে ওনারা কনভিন্স আর কনভিন্স, ওনারা এমনভাবে কনভিন্স সবাই 1 ঘন্টা 1 ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা 2 ঘন্টা, এর মধ্যে
প্রথম দিন বলছে যে ডক্টর আসতেছে আসতেছে, আমরা ভাবছি যে রাত হয়ে গেছে, সবাই হয়তো বা চলে গেছে, এখন আসতেছে আমাদের জন্য। আমরা তো বুঝি নাই যে ওনাদের ডক্টর তো কোনোদিনও থাকে না, প্রতিদিনই ওনাদের ডক্টর ফোন দেয়, একজন করে ডক্টর আসে, এবং প্রত্যেক ডক্টরই যখন আমরা এই অভিযোগগুলি সারাদিন বলছি সবাই হাসে আর বলে যে আমরা তো ডক্টর, আমাদেরকে তো কল দিয়ে আনা হয়, আমরা তো আসলে এই ব্যাপারটা জানি না, আপনারা ম্যানেজমেন্টের সাথে কথা বলেন। তাহলে আমরা কি বলবো? আমি ধরে নিছি আমার রোগী অনেক হাই, এই সাইনটাও ধরেন আমরাই করছি, এবং কারো কথার সাথে কারো কথার কোনো মিল নাই। আমার মা, আমার কাছে তো তখন থেকেই যে আল্লাহ, কারো কথার সাথে কারো, আমি কোনটা বিশ্বাস করবো? আমার মা কি বেঁচেই আছে নাকি মরেই গেছে? মানে কি যে 1 ঘন্টা লাগে ওনাদের আমার মার চুল কাটতে, একজন আসলো 1 ঘন্টা পরে, হ্যাঁ আমাদেরকে একই কথা, বিশ্বাস করেন একই কথা। আর তার থেকে বড় কথা, ওনাদের এমন পরিবেশ, আপনারা পেশেন্টগুলো দেখেন না, উনি যে বললো না যে কেউ কি প্রমাণ বলতে পারবে আজ পর্যন্ত এই 5 বছর কখনো হয় নাই, এরকম সাংবাদিক আসে নাই, কেন আসবে? উনি তো রং জায়গায়, আমরা ওনাকে বারবার বলছি আমরা কিন্তু স্থানীয় কোনো জন্য ঝামেলা না হয়, আমরা কিন্তু মানে এটা তো বলা যায় না যে আমরা ঝামেলা করবো যদি কোনো কিছু হয়, কারণ প্রথম থেকেই। কারণ এখানে পেশেন্টগুলো একটু দেখেন না, আমি কাউকে অসম্মান করে বলছি না, পেশেন্টগুলো সবাই ধরেন মোটামুটি মানে অত এডুকেটেড, সবাই আমরা কি ওনাদেরকে শিখাই দিছি কেউ অত যে এডুকেটেড এইরকম ঝামেলা যে করবে? হ্যাঁ ওরকম না, সবাই ধরেন একটু 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 ধরেন একটু মানে আর্থিক সমস্যা আছে, একটু মানে তারা কিছু করতে পারতেছে না, এদেরকেই তারা আনে, এদেরকে এগুলো তো প্রথমে বুঝি না, এই কদিনে তো বুঝতে পারছি। এটা একটা আইসিইউ, এটাকে ধরে দেখেন না গণহারে, কালকে মানে 100 জন ঢুকছে গণহারে, এদের মধ্যে একজন নাই যে স্ট্রিক্টলি বলবে যেটা আইসিইউ, আপনারা একজন ঢুকবেন না, এই কথাটা কেউ স্ট্রিক্টলি আমাদেরকে যদি বলে যতই মা হোক আমরা তো ঢুকতে পারবো না। কত আইসিইউ, হ্যাঁ সবাই দেখবেন, লিফটের অবস্থাটা দেখেন না। হ্যাঁ আমি তো ডাক্তার না, আমরা তো ডাক্তার না, আমরা কেমনে? আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দু, আপনারা কেমন আছেন? ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। পরবর্তী ভিডিওটি দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।